ছয়টি শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে যায়। এর ভিতরে রমজান এমন একটি মাস আমাদের মাঝে ছিল, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, রমজান মাসটা কি শোনো, বড় একটা পানি যে জায়গায় আছে, ধরে নেন এই যে আপনাদের সামনে, এটার নাম কি বলেন আপনারা, কি বলেন? পুকুর। এই পুকুরের ভিতর থেকে যদি 11 ফোঁটা পানি নেয়, পানি কি কমলো? কমবে। ঠিক সেই রকম ভাবে একজন আল্লাহর ওলি বলেন, রমজান মাসের উদাহরণটা নিয়ে নাও। রমজান মাসটা কি মাস ছিল শোনো, বিশাল সমুদ্রের পানি থেকে যদি তোমরা 11 ফোঁটা পানি নিয়ে নাও, 11 ফোঁটা পানি নেবার পরে সমুদ্র যেমন কোনো পানি কতটুকু পানি গিয়েছে টের পায় না, এই 11 ফোঁটা পানি হচ্ছে রমজান মাসের বাইরে 11টি মাস, আর পুরো সমুদ্রটাই হচ্ছে রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, সকল কিছুর সেই দিন সকল আমলের দেহ দান করা হবে, একটা স্ট্রাকচার দান করা হবে, শরীর দান করা হবে আমলগুলোর। একমাত্র রমজানের যে রোজা থাকা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এইটার দেহ দান করবেন না, কারণ এইটার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই রোজার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেই সময় সওয়াবের পাল্লাটা যদি কম হয়ে যায়, সওয়াবের পাল্লা, আমলের পাল্লাটা যদি কম হয়ে যায়, ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে সেই বান্দাকে নিয়ে যেতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে আবার মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে দাও। মিজানের পাল্লার সামনে যখন ওই বান্দাকে আবার দাঁড় করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, সকল আমলের হিসাব তো তার নিয়েছো, কিন্তু একটা আমলের হিসাব আমি তার নিই নাই, সেটা হচ্ছে আমার জন্য দুনিয়াতে এই বান্দা রোজা রেখেছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি রোজার, সে দান করেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, হজ করেছে, এর একটা স্ট্রাকচার দাঁড় হয়েছে, কিন্তু আমি রোজার কোনো স্ট্রাকচার এখনো দাঁড় করাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোজার সওয়াবটা যখন মিজানের পাল্লায় দাঁড় করায় দিবেন, সেই সময় মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নিশ্চিত জাহান্নামী জান্নাতের দিকে চলে যাবে। এটা ছিল রমজান মাস। রমজান মাস চলে যাচ্ছে, কিন্তু 6টা শিক্ষা আমাদের মাঝে দিয়ে যাচ্ছে। কয়টা শিক্ষা? 6টা। 1 নম্বর শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস এত দামি হতো না যদি কোরআন না আসতো, ঠিক কিনা বলেন? রমজান মাস এত দামি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে রমজানের পরিচয় দিয়েছেন এইভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এটা হচ্ছে শাহরু রমাদান, এইটা হচ্ছে রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আর আমি এই মাসে কোরআন নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসের দাম বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আবার রমজান মাসে আমরা একটা রাত পাই, যে রাতটা হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত, আছে না? লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে সেই রাত, যে রাতটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। কেন এই রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ হলো? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নাজিল করে দিয়েছি এই রাত্রে, কদরের রাত্রিতে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই রাতের দাম বেশি হয়ে গেছে। রমজান মাসে কোরআন আসার কারণে রমজান মাসের দাম বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে 1,24,000 পয়গম্বরের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ হয়ে গিয়েছে। আবার যেই ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, সেই ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। কথা বলেন না, ঠিক না? কোরআন নাজিলের জন্যই কোরআন যার সঙ্গে লেগে গিয়েছে, সেই দুনিয়াতে আখিরাতে শ্রেষ্ঠ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান চলে গেল, 1 নাম্বার শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনটা চর্চা করো। শুধু রমজান মাসে কোরআন টুকটাক পড়েছো এমন নয়, বরং আমি রমজান চলে যাচ্ছি, বাকি 11টি মাস যেন তোমরা কোরআনের চর্চা করতে পারো, এই জন্যই আমি রমজান মাস এসেছিলাম। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? কোরআনের চর্চা আমাদেরকে শুধু এই মাসেই করলে হচ্ছে না, বাকি মাসগুলোতেও আমাদেরকে কোরআনের চর্চা করতে হবে। রমজান আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। এরপরে 2 নাম্বার শিক্ষা হচ্ছে রোজা রাখার শিক্ষা, সিয়ামের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। একসাথে 30টি রোজা যদি কোনো বান্দা রাখতে পারে, আবার সামনের মাসে, এই মাসটা আজকে শাওয়াল মাসের 1 তারিখ, ঈদুল ফিতরের দিন, এই মাসেও রোজা আছে না নাই? কয়টা রোজা? 6টা রোজা আছে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, কেউ যদি রমজানের রোজা পরিপূর্ণ করার পরে, শাওয়াল মাস পাবার পরে সে যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? শাওয়াল মাসে 6 রোজা আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার শিক্ষা দিয়ে গেছে কোরআনের শিক্ষা। 2 নাম্বার রোজা থাকার শিক্ষা। শাওয়াল মাসে যেমন 6টা রোজা আছে, আবার জিলহজ মাসে আরাফার দিনেও একটা রোজা আছে না নাই? আরাফার দিনে যদি আপনি একটা রোজা পালন করতে পারেন, নবীজি বলেন গত বছরের বিগত গুনাহগুলো মাফ হয়ে যায় তার জন্য। আবার সামনের যে বছরটা আসতেছে, সেই বছরের বিগত এবং সামনের 2 বছরের গুনাহ রব্বুল আলামিন তার মাফ করে দিবে একটা রোজা রাখার জন্য। আবার মুহররমে একটা রোজা আছে না নাই? এইভাবে করে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, শোনো, শুধু 30টি দিন রোজা রাখলে না, বছরে আরো অন্য অন্য দিনগুলোতে যেগুলোতে রোজা রাখার ফজিলত রয়েছে, এই জায়গাগুলোতেও তোমরা রোজা রাখার চেষ্টা করবে। আমি এই জন্য 30টি রোজা আমি তোমাদের সামনে এসেছিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা গেল? 2টা শিক্ষা, একটা কোরআনের শিক্ষা আর একটা রোজা থাকার শিক্ষা। এরপরে 3 নাম্বার হচ্ছে সাদাকা, দান করা, উপহার দেওয়ার শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই ঈদের নাম কি? ঈদুল
ফিতর, মানুষকে দেওয়ার শিক্ষা। রমজান মাসে যেই 11টি মাস আছে, এই মাসের চাইতে রমজান মাসে আমরা বেশি দান করে থাকি, ঠিক কিনা? এই জন্য রমজান আমাদেরকে দান করার শিক্ষা দিয়ে যায়। রমজান আমাদেরকে মানুষকে দেওয়ার শিক্ষা দিয়ে যায়, সাদাকা দেওয়ার শিক্ষা দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দানটাকে আমি বর্ধিত করে দিয়েছি, আর অবৈধ ইনকাম, সুদের টাকাকে আমি ধ্বংস করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রিবা, সুদ, অবৈধ ইনকামকে আমি ধ্বংস করেছি। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকা যারা করে আমি তাদের সম্পদটা বৃদ্ধি করে দিয়েছি। কার কথা? একরকম মনে হতে পারে দান করলে মনে হয় দানটা কমে গেল না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইউরবিস সাদাকাত, যত বেশি দান করবে তত বেশি আমি বৃদ্ধি করে দিব, তত দাম, তত মর্যাদা আমি তোমার বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধু রমজান মাস না, সারা মাসে, সারা বছর দান করার দরকার আছে না নেই? কথা বল না কেন? আছে না? আবার এই মাঠটা আপনারা বিগত 1 বছর এই মাঠে আপনারা নামাজ পড়েছেন। এই বছর আলহামদুলিল্লাহ আমরা নামাজের জন্য এসেছি। এই মাঠের অবকাঠামো উন্নয়নের জন্য দান করার দরকার আছে না নেই? মাঠটা যেন কায়েম হয়ে যায়, সেই জন্য আপনারা দান করবেন তো? করবেন না? আজকে বেশি বেশি মাঠের জন্য দেওয়ার চেষ্টা করবেন। জোরে বলে ইনশাআল্লাহ। আর সারা বছর রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, শুধু রমজান মাসে এবং ঈদের দিন শুধু দান করলা না, বরং আমি রমজান মাস এসেছিলাম তোমাদেরকে দানের প্র্যাকটিস করানোর জন্য। 1 মাস প্র্যাকটিস করেছো, এটা প্র্যাকটিক্যাল লাইফে বাকি 11টি মাসও এই প্র্যাকটিস করবা। বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব প্রত্যেক মাসেই সব সময় দান করার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে যায়। 4 নাম্বার শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। রমজান এসেছিল এই মূলত তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে রমজান যে দিয়েছেন, রমজানের রোজা যে ফরজ করে দিয়েছেন, সে আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা খোদা ভীতি অর্জন করবে, মুত্তাকি হয়ে যাবে, এই জন্যই আমি রোজা দিয়েছি। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, খোদা ভীতি অর্জন করবে। খোদা ভীতি অর্জন করা ছাড়া জান্নাত পাওয়া যাবে নাকি? বলেন, জান্নাত পাওয়া যাবে? আল্লাহর ভয়, এইটা একটা বান্দার গুরুত্বপূর্ণ একটা সনদ তার জন্য। আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে নাই, সেই বান্দার দ্বারা হর হামেশা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, তার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব নয়। এই জন্য রমজান আমাদের মধ্যে এসেছিল তাকওয়া নেওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আমার বন্ধুগণ, একজন তাকওয়াধারী ব্যক্তি ছিল, যে কিনা একজন আল্লাহওয়ালার চাইতে বড় দামি হয়ে গিয়েছিল। একজন খাবারের ঘটনা বলবো নাকি? বলবো? সময় তো আছে নাকি? 200 হিজরির ঘটনা। কত? 200 হিজরি। এখন চলে কত? 1445-46 হিজরি মনে হয় চলতেছে। 200 হিজরির বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি।
এত বড় মুহাদ্দিস তিনি ছিলেন, তার জামানায় তার চাইতে বড় মুহাদ্দিস কেউ ছিল না। তিনি যখন তার এলাকা ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন, তার বন্ধুরা তার নামে কবিতা রচনা করেছিল। তারা বলেছিল, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। এই এলাকার ভিতরে যত নক্ষত্র আছে, আব্দুল্লাহ তুমি তার ভিতরে যেন চাঁদের মতো। সুবহানাল্লাহ। এত বড় আলেম তিনি ছিলেন। ইদা যুকিরাল আখয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। ও আব্দুল্লাহ, তুমি যখন তোমার এলাকা ছেড়ে বাগদাদে চলে গেলে, আমরা যেন এই এলাকার নূর হারিয়ে ফেললাম, আলো হারিয়ে ফেললাম, আমরা যেন জ্যোতিহীন হয়ে পড়লাম। বলেন সুবহানাল্লাহ। এত বড় তিনি আলেম ছিলেন। এই বড় আলেম, এই বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করলেন। শোনেন তাকওয়া অর্জনের মূল্যটা কত। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করার পরে তিনার বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু স্বপ্ন দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তিনার বন্ধু স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, তুমি তো বড় আরামে আছো, তুমি তো বড় শান্তিতে আছো, তুমি তো জান্নাত পেয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলছেন, ও আমার দোস্ত, আমার বন্ধু, আমি তো জান্নাত পেয়েছি, কিন্তু আমি বড় অবাক হয়েছি এটা দেখে। কি দেখে তুমি অবাক হয়েছো? এইটা দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি ছিল, যে কিনা আগুনে লোহা পোড়াইয়া দা কোরাল বানাইতো, কোরাল বানাইতো, দা বানাইতো, কাঁচি বানাইতো, বটি বানাইতো। এই কামার আমার চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তিনি রওনা করলেন। রওনা দিয়ে বাড়ির সামনে সেই কামারের বাড়ি খুঁজে বের করলেন। কামারের বাড়ি খুঁজে বের করার পরে গেটে গিয়ে কামারের বাড়ি নক করলেন। ভিতর থেকে কামারের স্ত্রী বললেন, কে? তিনি বললেন, আপনার সামনের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, আমি তার বন্ধু, আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। আপনার স্বামী তো মারা গিয়েছে। এবার কামারের স্ত্রী বলতেছে, হ্যাঁ, আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক তার বন্ধু ডেকে বলছেন, শোনো, আমি তোমার স্বামী সম্পর্কে 2টা কথা জানতে এসেছি। সেটা হলো, তোমার স্বামীর ভিতরে এমন কি গুণ ছিল যে গুণের কারণে তার মর্যাদাটা বৃদ্ধি পাবে, অথবা এমন কোন গুণ তার ছিল নাকি যে গুণের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করতে পারেন? এমন কি কোন গুণ আছে নাকি, আমাকে বলো। এবার কামারের স্ত্রী ডেকে বলছে, আমার স্বামীর ভিতরে 2টা গুণ ছিল। কয়টা গুণ বলে? 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ হচ্ছে, আমার স্বামীর 1 নম্বর গুণ, আমাদের বাড়ির সামনের বাড়িটা হচ্ছে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আমার স্বামীর দোকানটা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বিল্ডিং এর পাশে। কামারের দোকান ছিল। দিনের বেলা রোদের কারণে আগুনে পুরায়া দা কুড়াল খন্তি বানাইতে পারতো না। এই জন্য রাতের বেলা যেহেতু তাপমাত্রা কম ছিল, রাতের বেলা সে আগুন জ্বালায়া দা খন্তি কুড়াল বানাইতো। আর সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা তার বাড়ির ছাদের উপরে ঈশার নামাজ পড়ে নামাজে দাঁড়ায় যেত। ফজর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলে। আমার স্বামী রাতের বেলা দা খন্তি কুড়াল বানাইতো আর ফেল ফেল করি আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায়া থাকতো।
আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো, তোমার কি বন্টন গো মাওলা। আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ধন দান করেছো, আবার ইলম দান করেছো, লজ্জতে ইলমের মাকামাত তাকে দান করেছো, লজ্জতে ইবাদতের মাকাম তাকে তুমি দান করেছো। আর আমি গোলামটারে গরিব বানাইছো, আমি গোলামটারে ইলমও দেও নাই, ধনও দেও নাই। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তোমার ইবাদত করার জন্য আমার অন্তরের ভিতরে একটা আগুন জ্বলে। আমার যদি তুমি ধনদার বানাইতা, আমারে যদি তুমি ইলম দান করতে আল্লাহ, আমি কিন্তু এই রাতের বেলা রিজিকের সন্ধানের জন্য আগুন জ্বালায়া দা খুন্তি কুড়াল বানাইতাম না। আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ভর তোমার ইবাদত করতাম। কামারের স্ত্রী বলতেছে, এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে তার সেই কামারের ঝরঝর করে পানি পড়তো। বলেন আল্লাহু আকবার। এ একটা গুণ আমার সামনে তার ধরা পড়েছে। মাঝে মধ্যে সে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখে সে কান্না করত আর বলতো, আল্লাহ তাআলা আমারে যদি এমন ধন মন দিতা, আমিও কিন্তু ইবাদত করতাম। আর কি গুণ ছিল? আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু জিজ্ঞেস করতেছে, ও কামারের স্ত্রী, আর কামারের ভিতরে কি গুণ তার ছিল? এবার কামারের স্ত্রী রাতে বলতেছেন, আমার স্বামীর ভিতরে আর একটা গুণ ছিল, তা হচ্ছে আমার স্বামী যখন আল্লাহর নাম শুনতো তার অন্তরটা ভয়ে কাঁপতো। বলেন সুবহানাল্লাহ। তার অন্তরটা কি করতো? কাঁপতো ভয়ে। এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আমার স্বামী যখন কিনা দা খুন্তি কুড়াল বানাতো, সেই সময় যদি মুয়াজ্জিনের আযান তার কানে পড়তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের আযান যখন সে শুনতো, দা খুন্তিতে বাড়ি দেওয়ার জন্য হাতুড়িটা পিছনে উঠাইছে। মুয়াজ্জিনের আযান যখন হয়ে গেছে, দা খুন্তি কুড়ালে হাতুড় দিয়ে আর বাড়ি দেয় নাই, হাতুড়টা পিছনে ফেলে দিয়েছে। পিছনে ফেলে দিয়ে কামার আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ তাআলা দেখো, আমি দুনিয়ার জমিনে দা খুন্তি কুড়াল বানাই, এই জন্য লোকে আমারে কামার বলে ডাকি। কিন্তু তুমি তো দেখলে তো আমার অন্তরের ভিতরে তোমার ভয়। মুয়াজ্জিনের আযান হয়ে গেছে, আমি কিন্তু তোমার ভয়ে একটা বাড়িও আমি আমার দা খুন্তি কুড়াল বানানোর জন্য দিই নেই, বরং হাতুড়িটা পিছনে ফালাইলাম মাওলা তোমার ভয়ে। ও মাওলা, এইটা যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাক দেয়, ও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই দিন তুমি হাসরের মাঠ কায়েম করে দিবে, বান্দাদের কাঠগড়ায় দাঁড় করায় বিচার করবে, সেই দিন সেই হাসরের ময়দানে পৃথিবীর মানুষ আমারে কামার বলে ডাকো, কিন্তু তুমি তো দেখলে তোমার ভয় আমার অন্তরের ভিতরে আছে। দয়া করে কিয়ামতের মাঠে আমারে কামার বলে ডাক দিও না, আমারে একবার তোমার গোলাম বলে ডাক দিও। সুবহানাল্লাহ। আমারে তোমার গোলাম বলে একটা ডাক দিও। এই দুইটা গুণ কামারের ভিতরে ছিল, আল্লাহর ভয় তার ভিতরে একটা। এই জন্য রমজান মাস আমাদের মাঝে এসেছিল আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকানোর জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভীতি যেন তোমরা অর্জন করতে পারো, এই জন্যই তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে, এই জন্যই তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, 4 নাম্বার শিক্ষাটা হচ্ছে, রমজানের 4 নাম্বার শিক্ষাটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। আমরা সবাই আল্লাহকে ভয় করে চলবো, জোরে বলে ইনশাআল্লাহ। আর 5 নাম্বার শিক্ষাটা হচ্ছে ধৈর্যের শিক্ষা। ধৈর্য কিন্তু আমাদের কম, কথা কম লাগে, ঠিক কিনা? কিছু না কিছু হয়ে গেলে আমরা ধৈর্যচ্যুতি আমাদের ঘটে যায়। এই জন্য রমজান এসেছিল ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকার অর্থ শুধু না খেয়ে থাকা নয়,
বরং এর ভিতরে ধৈর্যের পরীক্ষা আছে না নাই? আছে না? ধৈর্যের পরীক্ষা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান দিয়েছিলেন আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিয়ে নিয়েছেন। ধৈর্যটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর শিক্ষাটা হচ্ছে নামাজের শিক্ষা। কিসের শিক্ষা বলে? নামাজের শিক্ষা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই যে সারাদিন রোজা থাকার পরে রমজান মাসে একটা এক্সট্রা 20 রাকাত নামাজ আমাদের মধ্যে ছিল কি ছিল না? তারাবির নামাজ ছিল না? কথা বলেন না কেন? তারাবির নামাজের অর্থটা কি শোনেন। তারাবির নামাজ এই জন্যই ছিল যেন সারা বছর আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারেন। এটা রমজানের একটা হিসাব। এইটা রমজান 20 রাকাত তারাবি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন যেন বাকি 11টি মাস আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। সুবহানাল্লাহ। একটু প্র্যাকটিক্যালি বোঝেন। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় ওয়াক্ত? কয় রাকাত? 2 রাকাত। এরপরে জোহরের ফরজ কত? কত হলো? এরপরে আসর কত? 4 রাকাত। কত হলো? কথা বলেন। 10 রাকাত। এরপরে কি? মাগরিব কয় রাকাত? 3। এরপরে ঈশা কয় রাকাত? 4। এরপরে কত হলো? 17। আর 3 রাকাত বাকি রয়েছে। 3 রাকাত হচ্ছে বিতির। এর মানে হচ্ছে বিতের নামাজ যখন আপনি পড়ে নিলেন, সারাদিনের 20 রাকাত নামাজ আপনি পরিপূর্ণ করে ফেললেন। রমজান মাসে তারাবি দেওয়া হয়েছিল এই জন্যই, ও বান্দা তোমরা যেন বাকি 11টি মাস এই কমসে কম এই 20 রাকাত ফরজ নামাজ যেন তোমরা মিস না করে ফেলো। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে নামাজের শিক্ষা। নামাজের শিক্ষার মাস এইটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের ময়দানে যদি আপনাকে বলে যাও বান্দা তোমার আমল ভারী হয়ে গেছে, জান্নাতে যাও, জান্নাতে গিয়ে দেখলেন বিশাল বড় তালা ঝুলানো, তালার চাবির নাম কি বলে? আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও বান্দা নামাজ ছাড়া তুমি জান্নাতের চাবি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। সিজদা ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। আল্লাহ পাক সেই জন্যই বলেছেন কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সিজদা দেওয়া ছাড়া আল্লাহর কাছাকাছি কোনো বান্দা যেতে পারে না। এই জন্য আমার বন্ধুগণ, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমাদের গুনাহ মাফের জন্য কারণ হয়ে যাবে। রাসূলের কাছে একজন সাহাবী এসেছেন। এই কথা বলে আমি শেষ করে দিব। সামনের কাতারগুলো পূরণ করে, পিছন থেকে এই সামনের কাতারগুলো পূরণ করেন। সামনের কাতারগুলো পূরণ করে, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, অন্যতম মাধ্যম হয়ে যাবে। রমজান মাস আমরা চেষ্টা করেছিলাম গুনাহ কম করার জন্য। রমজান মাস শয়তানকে বন্দী করে রাখা হয়েছিল, গুনাহ কম হয়েছে। কিন্তু বাকি 11টি মাস শয়তান আছে না নেই? ওয়াসওয়াসাও আছে। এই জন্য আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যদি ছোটখাটো সগীরা গুনাহ আমার আপনার দ্বারাই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি আপনি জোহর থেকে আসর পর্যন্ত ছোটখাটো যদি কোনো গুনাহ আপনার দ্বারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার শরীয়ত, আপনার শরিয়া বোর্ড, আপনার শরিয়া জজ কোর্ট আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে, একটা রায় দিয়ে দিয়েছে। আপনি এই রায়টা পরিপূর্ণ করে দেন, আমার বিচারটা করে ফেলেন।
ইন দ্য মিন টাইম মসজিদে আজান হয়ে গেল। রাসূল বলছেন, ও আমার সাহাবী, আগে নামাজটা পড়ে নাও, নামাজের পরে তোমার সঙ্গে আমি কথা বলবো, তোমার বিরুদ্ধে কি রায় দেওয়া হয়েছে সেটার বিচার করা হবে। ওই সাহাবী নামাজ পড়ে নিলেন। নামাজের পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বিরুদ্ধে শরীয়তের যে দণ্ড হয়েছে এই দণ্ডাদেশটা আপনি প্রয়োগ করে দিন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি তো আমার সঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়েছো। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গেই তো জামাতে নামাজ পড়েছি। রাসূল বলছেন, শোনো, এই জামাতে নামাজ পড়ার কারণে তোমার ওই শরীয়ী দণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিয়ে তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, রমজান চলে গিয়েছে, আমরা নামাজ বাদ দেব না। তারাবির নামাজ আমরা পড়েছি ঠিক, কিন্তু তারাবি থেকে শিক্ষা নিতে হবে। তারাবির নামাজ 20 রাকাত, সারাদিন বেতের মিলে আর ফরজ মিলেও আমরা 20 রাকাত পড়ি। এই 20 রাকাতটা অন্তত আমরা বাদ দিতে পারবো না। আমরা সবাই পড়বো জোরে জোরে ইনশাআল্লাহ। সবাই তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।